পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো। তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে সঠিক পরিষেবা না দিয়ে এগিয়ে চলেছে, এই দাবি তুলে এদিনের এই চার্জশিট। এদিন এখানে শ্রীরামপুর ও জগৎবল্লভপুর বিধানসভা চার্জশিট পেশ করা হয়। এদিন ব্যারিস্টার কবির শঙ্কর বোস তার চার্জশিটের মাধ্যমে যে দিকগুলো তুলে ধরেন সেগুলো হলো শ্রীরামপুরের শ্মশানকালীর পাশে গঙ্গার পাড়ে হঠাৎই ভাঙন, এছাড়া অ্যালকপের পাশে অনবরত মাটি কাটার ফলে ধস নামছে। ভবিষ্যতে যদি ওখানকার কোনো বাড়ি বা ফ্ল্যাট ভেঙে পড়ে তার দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। এর পাশাপাশি এদিন তিনি বলেন, রিষড়া থেকে দিল্লি রোডের দিকে যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। পাতিহাল এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর থেকে মাটি চুরি হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, বেআইনিভাবে বাড়ি নির্মাণ হচ্ছে, জমি দখল হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ থাকা সত্ত্বেও তারা নীরব। এর পাশাপাশি এদিন তিনি বলেন, শ্রীরামপুর বিধানসভার বিভিন্ন জায়গায় রাস্তার ধারে জমা আবর্জনা স্তূপ দিনের পর দিন পরিষ্কার হচ্ছে না, পৌরসভা নীরব, যার ফলে বাড়ছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ। নিকাশি ব্যবস্থা শিখে উঠেছে, ফলে অল্প বৃষ্টিতে নালা বন্ধ হয়ে রাস্তায় জল জমে যাচ্ছে। আবর্জনা জমা থাকার ফলে গঙ্গার ঘাটে মানুষের নামতে অসুবিধা হচ্ছে, ঘাট বাঁধানো নেই। রিষড়া থানার পাশে আবর্জনা স্তূপ হয়ে আছে। রেল লাইনের ধারে পার্কিং ও রেলিং দেওয়া এখনো অসম্পূর্ণ। রিষড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেলে পাথর ছোড়া হচ্ছে। এর পাশাপাশি তিনি আরো বলেন, বিভিন্ন জুট মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে শিক্ষক নেই, রাজ্যে চাকরি নেই, মানুষ কি ভাতা দিয়ে বেঁচে থাকবে? মাছ চাষেও শ্রীরামপুরে সিন্ডিকেট চলছে। ট্রাফিক কনস্টেবল মার খাচ্ছে তৃণমূল নেতার হাতে। যেখানে পুলিশই আক্রান্ত হচ্ছে শাসক দলের নেতার হাতে, সেখানে মানুষ কিভাবে নিরাপদে থাকবে? এর পাশাপাশি শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নার্সিংহোমে স্বাস্থ্যসাথী পরিষেবা নেই। মানুষকে পরিষেবা পেতে হলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। এরকম বিভিন্ন দাবি তুলে এদিন চার্জশিট পেশ করেন কবির শঙ্কর বোস। এছাড়া তিনি আরো বলেন, শ্রীরামপুর পৌরসভার অধীনস্থ 30টি বিল্ডারের বিরুদ্ধে তিনি মামলা করেছেন বেআইনিভাবে প্ল্যান স্যাংশন করার জন্য। যে শ্মশানকালী মা আছে, শ্মশানকালীর পাশেই লাখোটিয়া বিল্ডিং আছে। কিছুদিন আগে লোকসভা ভোটের সময় সেখানে ভাঙন ধরে, পাড়ে গঙ্গার পাড়ে ভাঙন ধরে এবং ধস নামে। অ্যালকভ, মাহেশ অ্যালকভের পাশেই ইট খোলা, ওখানে যেভাবে মাটি কাটা হচ্ছে ওখানেও ধস নামছে। শ্রীরামপুর জুড়ে নদীর পাড়ে যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধস নেমে নেমে, এর দায় কি? আগামী দিন যদি ওখানে বিল্ডিং পড়ে যায়, এর দায় কিন্তু এই তৃণমূল সরকার। কারণ তারা এই যে ইল্লিগাল মাইনিং হচ্ছে, স্যান্ডের বালির কাজ হচ্ছে, মাটির কাজ হচ্ছে, এটা ইল্লিগাল ভাবে এটা পুরো সাপোর্ট করছে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট মাফিয়া। পাতিহাল এলাকা, ওখানে একটা পাতিহাল বলে জায়গা আছে, রাতের অন্ধকারে চলছে পুকুর থেকে মাটি চুরি। বহু অভিযোগ করা হয়েছে পুলিশ স্টেশনে। আমি জানি একটি ঘটনা, পুলিশ স্টেশনে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ নীরব। পুকুর থেকে মাটি চুরি হচ্ছে, পুকুর ভরাটের কাজ হচ্ছে, অবৈধ ইল্লিগাল বাড়ি হচ্ছে, জমি দখল হচ্ছে। নিকাশি ব্যবস্থা, কিছুদিন আগে ভয়াবহ বৃষ্টিতে কলকাতা শহর ভেসে গেছিল, তার সাথে শ্রীরামপুরও কিছু কম এতে পড়েনি, প্রবলেমে পড়েনি। রিষড়া থানার পেছনেই বেআইনি পুরো আবর্জনার পাহাড়। রিষড়া থানার কি চোখে কালো কাপড় বাঁধা? যদি পুলিশ প্রশাসনের ঠিক পাশে এইভাবে ইল্লিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে আপনারা ভেবে দেখুন সমাজে কিভাবে আইন শৃঙ্খলা এবং পৌর সেবা সেগুলো মানুষ, সাধারণ মানুষ পাবে। রেল লাইনের ধারে পার্কিং এবং রেলিং দেওয়ার কাজ অসম্পূর্ণ। রিষড়া স্টেশনের সামনে পাথর ছোড়াছুড়ি জেরে থমকে যায় ট্রেন চলাচল। আপনারা দেখেছেন পশ্চিম বাংলা জুড়ে বন্দে ভারত, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি লঞ্চ করেছেন, একটি এক্সক্লুসিভ ট্রেন, কিভাবে তাদের কাঁচ ফাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি রিষড়াতেও এই ঘটনা ঘটেছে। শ্রীরামপুরে একাধিক জুট মিল ঢুকেছে, বন্ধ হয়ে গেছে। একাধিক কয়লা কারখানাও বন্ধ হয়ে গেছে, কলকারখানা। শ্রীরামপুর গার্লস হাই স্কুল ও রিষড়া বিদ্যাপুর স্কুলে শিক্ষকই নেই,
হাজার হাজার চাকরি চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে, কোথা থেকে টিচার আসবে? তাই গতকাল তুষ্টিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা অ্যানাউন্স করেছে। যারা ক্লাস 10 যারা মাধ্যমিক পাশ করেছে তাদের কিছু টাকা দেওয়া হবে। এই সমাজ কি এই চাইছে? এই সমাজ কি চাইছে এই ভাতা নিয়ে বেঁচে থাকবে? মমতা ব্যানার্জি যেমনি বলেছিল চক কাটলেটের শিল্প, তেমনি এখানে যুবকদের এই ভাতা দিয়ে তিনি মোটিভেট করতে চাইছেন। খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে টুম্পা মেটে এরা এখানেও এইভাবে জড়িয়ে আছে। পুকুরের মাছ চাষ নিয়ে এখানে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট চলছে। আমরা জানি শ্রীরামপুর বিধানসভায় রাজ্য ধরপড়ের দিকে, বাঙিহাটির দিকে, গ্রামীণ চত্বর যেটা, ওখানে এমনি ভরা জমিটের একটা সিন্ডিকেট চলছে, ওখানে এমনি মাছ চাষের একটা সিন্ডিকেট চলছে। তৃণমূল কর্মী শেখ রবি আলের হাতে আক্রান্ত ট্রাফিক কনস্টেবল, সেই চিত্র কিন্তু আমরা ভুলিনি, পুলিশকে কিভাবে মারা হয়েছিল। তো বন্ধুগণ, যেখানে পুলিশ যারা আইন শৃঙ্খলা তুলে ধরবে তারাই আক্রান্ত শাসক দলের নেতার হাতে, মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে? তৃণমূল বিধায়ক সুদত্ত রায়ের নার্সিং হোমে স্বাস্থ্যসাথীর পরিষেবা নেই, মোটা টাকা খরচ করে ওখানে চিকিৎসা করতে হয়। শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত 30টা বিল্ডারের বিরুদ্ধে আমরা একটা মামলা করেছি, আমি নিজে করেছি একটা মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে। বেআইনি বিল্ডিং প্ল্যান স্যাংশন হচ্ছে, পৌরসভা যেভাবে বিল্ডিং প্ল্যান স্যাংশন করছে সেগুলো বেআইনি। মহামান্য কলকাতা হাইকোর্টে সেই শুনানি চলছে। এদিন এই চার্জশিটের প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কে প্রিন্ট করেছে? পাবলিশার্সের নাম প্রিন্টে নেই কেন? এই দায়িত্ব কে নেবে? এর বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। মিথ্যে অভিযোগ করে বেড়াচ্ছে এক বিজেপি নেতা। আমাদের সব থানাতে এর বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে এবং প্রতিটি বিধানসভায় যেন এরকম কমপ্লেন করা হয়। রেসপন্সিবিলিটি কে নেবে? মিথ্যে অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি, এসব করে বেড়াচ্ছে নোংরামি। আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয়। কেউ নাম প্রিন্ট নেই, পাল্টানো দরকার চাই। বিজেপি সরকার খুব ভালো কথা, এখানে অ্যালিগেশন, এখানে অ্যালিগেশন, কে প্রিন্ট করলো? এটা ইম্পারসোনেশন, ক্রিমিনাল কেস হবে। থানাতে কালকে আমি দেখার পরে তো বলেছি, বাপুবাকে থানাতে কমপ্লেন করেছি। এবং আমি তো আপনাদের মাধ্যম দিয়ে বলবো, সারা পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় যার যারা দায়িত্ব আছে তারা দেখে নেন যে যদি নাম প্রিন্টে যদি নাম না থাকে, কে পাবলিশ করেছে, তাহলে এর বিরুদ্ধে এফআইআর করা।